নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু খুব সকাল সকাল ছাদ বাগানে এসেছি। তো ছাদ বাগানে এসেই দেখলাম একটা চাল কুমড়োর স্ত্রী ফুল ফুটেছে। তো প্রথমেই ফুলটাকে পলিনেশন করিয়ে দিলাম। এখান থেকেই ছাদ বাগানের কাজ শুরু করলাম। তবে সকাল সকাল এখন খুব বেশি কাজ ছাদ বাগানে করব না, ওই ওপর যেটুকু করা যায় আর কি। এদিকে দেখুন লাল টুকটুকে পঞ্চজবাটা ফুটেছে, আর গাছে বেশ অনেকগুলো কুড়ি আছে। হলুদ পাতাগুলো তুলে দিয়ে গাছটাকে একদম ফ্রেশ করে দিলাম। সকাল সকাল ছাদ বাগানে এসে এই রকম ছোট ছোট টুকটাক কাজ করতেই কিন্তু বেশি ভালো লাগে। ছাদ বাগানে তো অনেক কাজ আছে, বড় বড় কাজ, তো সেগুলো করব বিকালের দিকে এসে। তার কারণ সকালের দিকে ঘরের কাজের প্রাধান্যটা তো আগেই দিতে হবে, তাই না? ঘরের কাজগুলো সব সেরে, রান্নাবান্না সেরে তারপরে আবার আসবো ছাদ বাগানে। এদিকে সেই আনারসের গাছটা শুকিয়ে গেছিল, তো সেটা তুলে কম্পোস্ট সার বানাতে দিয়ে দিলাম। এই ছাদ বাগান ঘুরে ফিরে নিচে যাব, যাওয়ার সময় দেখলাম ড্রাগন গাছের একটা চারা বানাতে দিয়েছিলাম, মাথার দিকটা পচে যাচ্ছে, তো এখান থেকে একটু কেটে দিলাম। এবার ঘরের কাজ সেরে আবার চলে এলাম বিকালে ছাদ বাগানে। তো এসে এই দেখুন ছাদ বাগানের অবস্থাটা দেখুন। এখানে সঞ্চি শাক, কলমি শাক, তারপরে বিভিন্ন ঘাস, নয়নতারা ফুল গাছ সব একসঙ্গে জটল্লা পাকাচ্ছে। আর তার মধ্যে কিন্তু ছিল আমার ডালিয়া গাছ। আগের বছরের যে ডালিয়া গাছ বসানো ছিল সেই গাছগুলো কিন্তু আমি তুলিনি, আর ওর যে কন্দগুলো, ও কন্দগুলোও কিন্তু তুলিনি। যেহেতু এখানে শাক বসিয়েছিলাম, বেশি খোঁড়াখুড়ি করা লাগেনি, তার জন্য কিন্তু ওই ডালিয়া গাছগুলোই এখানে ছিল। তো ডালিয়া গাছগুলো তো মারা গেছে, আর নিচে যে কন্দগুলো ছিল সেখান থেকেই কিন্তু কষ বেরিয়েছে। এবার আমি ওখান থেকেই ডগা কেটে চারা তৈরি করতে পারবো। তো দেখা যাক, কোনো দিনও করিনি ডালিয়া গাছের এইভাবে চারা তৈরি, এবার ফার্স্ট টাইম করব। আর এখন আমি সঞ্চি শাকগুলো সব তুলে দিচ্ছি। প্রচুর সঞ্চি শাক খেয়েছি এখান থেকে, তো আর রাখার দরকার নেই, আর ভালো লাগছে না শাক খেতে। তো সঞ্চি শাকগুলো তুলে দিলাম, আর কলমি শাকগুলো পাশে আছে, ওগুলো থাকবে। কলমি শাকটা একটু বেশি ভালো লাগে খেতে। এই দেখুন ডালিয়া গাছের খুব সুন্দর কিন্তু চারা উঠছে। তো এখান থেকে আমি ডগা কেটে কেটে চারা তৈরি করব। আর এপাশে এই দেখুন কন্দটা আছে, ওখান থেকেও মনে হচ্ছে কচ ছাড়বে। যেহেতু সঞ্চি শাক গাছগুলো সব তুলে দিচ্ছি, তো শাক একদিনের মতো শেষবারের মতো খেয়ে নিই। তো কিছুটা শাকও কিন্তু এখান থেকে তুলে নিয়েছি। এই দেখুন বেশ অনেকগুলোই শাক হয়েছে। আর এদিকে একটা সুন্দর চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়োটা হাত দিয়ে কাটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো একটা কাউচি এনে কুমড়োটা কাটতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা ডালিয়ার ডগা থেকে এইভাবে চারা তৈরি করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আর সত্যিই কি এখান থেকে চারা তৈরি হবে, আর সেই চারায় কি ফুল পাবো? আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন। আমি তো এবার চেষ্টা করব এখান থেকে চারা তৈরি করার, দেখব চারা তৈরি হয় কি না। আর এখান থেকে তুলে নিচ্ছি উচ্ছে। আপনাদের তো বলেছি এই গাছটা থেকে আমি প্রচুর উচ্ছে পেয়েছি, এখনও কিন্তু দারুণ উচ্ছে দিয়ে যাচ্ছে। তবে উচ্ছেগুলোর সাইজ খুব একটা বড় এখন আর নেই, এখন সব এরকম ছোট ছোট হচ্ছে আর টেরা বেঁকা হচ্ছে। তো যাই হোক, উচ্ছে তো যতদিন পাওয়া যায় আর কি। আর এখান থেকে তুলে নিলাম দুটো বরবটি। আর এই দেখুন দারুণ কিন্তু গোলাপ ফুল ফুটছে লাল রঙের। এতক্ষণ ছিলাম ছোট ছাদে, এবার চলে এসেছি বড় ছাদে। বড় ছাদেও বেশ কয়েকটা বরবটি হয়েছে, তো বরবটিগুলো সব তুলে নিলাম। বরবটি গাছে কিন্তু বরবটি একদম কম হয়ে গেছে, মনে হচ্ছে গাছটাতে আর তেমন বরবটি আর হবে না। নতুন করে আবার এখন দানা বসাবো কি না সেটাই ভাবছি। সামনে তো আবার শীতের সবজি বসাতে হবে, আর এখন যদি আমি বরবটি গাছ বসাই জায়গাটা তো বন্ধ হয়ে যাবে, বেশি বরবটি পাবো কি নাও সন্দেহ, কেননা আস্তে আস্তে শীতও চলে আসবে। তুলে নিলাম বেশ কয়েকটা ভেন্ডি। এবার চলুন কয়েকটা লঙ্কাও তুলে নিই। লঙ্কাগুলো তুলতে তুলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন কতটা সবজি পেলাম ছাদ বাগান থেকে। আর পারলে একটু নিজের ছোট্ট জায়গায় এই রকম সবজি গাছ লাগিয়ে রাখবেন, দেখবেন এই রকম সবজি যদি নিজে হাতে লাগিয়ে আবার সবজি তুলতে পারেন,
মনটা কিন্তু খুশিতে ভরে যাবে, ঠিক আমার মতো।